এই ঘিচি কচু, এটাকে মুখি কচুও বলে। এটা ডালনা, আলু আর কচুগুলাকে কেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা। আর আমি এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা আর সাদা জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচু আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন হলুদ। এখন ভালো করে আমি ভেজে নেব। এটা এখন আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গুলিয়ে রেখেছিলাম জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো পরিমাণ কম, কারণ এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ছোটো করে দিয়ে গ্যাসটাকে ছোটো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে মশলার সাথে। মশলার জলটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখানে একটু দিয়ে দেবো চিনি দিয়ে আমি এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকেও ছোটো করে দেবো। আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে। মশলা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো। এর মধ্যে অল্প সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এটাকে এক্ষুনি রসায় আমি নামিয়ে দেবো। যদি একটু তেঁতুলের জলও চামচ দেওয়া যায়, তাহলেও খুব ভালো লাগে খেতে। এখন গ্যাসটাকে অফ করে দেবো।
বড়ো করে দিলাম। এই যখন একটু ফুটে গেল, এখন আমি এই দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। পিঠি কচু বা মুখি কচুর ডালনা। আমাদের ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে একটু লাইক দিবেন।